আচ্ছা, তো দেখেন আমরা যেটা দেখবো আজকে সেই বিষয়টা হচ্ছে কি করে অর্গানিক ওয়েতে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইভ ফলোয়ার বা পোস্টে লাইক নিতে পারি। তো এটা নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে আমরা একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করব। ওয়েবসাইটের নাম হচ্ছে লিঙ্ক ফর লিঙ্ক .org। তো লিঙ্ক ফর লিঙ্ক লিখে সার্চ করলে দেখেন আমার লিঙ্ক ফর লিঙ্কে আসলে এই যে দেখেন প্রথম ওয়েবসাইটটা linkforlink.org। ও দেখা যায় না? এই দেখেন লিঙ্ক ফর লিঙ্ক লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা linkforlink.org, এই ওয়েবসাইটে লগ ইন করবেন। তো আসেন এই ওয়েবসাইটে আমরা যাই। যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, রেজিস্টারের একটা অপশন আছে। এই যে এখানে রেজিস্টার লেখা আছে। তো এই রেজিস্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, একটা ইউজার নেম দিব, আমার যে ইউজার নেমটা পছন্দ। সাপোজ আমি এখান থেকে এটাই দিলাম ইউজার নেম। পাসওয়ার্ড দেই একটা। তো যে পাসওয়ার্ড ওরা দিছে আমি সেই পাসওয়ার্ডই এখান থেকে ইউজ করতেছি। এখানে যে ইমেল অ্যাড্রেসটা চাইছে এটা আমরা কোথা থেকে দিব, এটা আমরা দিব 10 মিনিট মেল থেকে দিব। এটা আপনি যতদিন চালাবেন। না, প্রতিদিন এগুলো মেল খোলা লাগবে না। তো আমি এখান থেকে লিঙ্কটা মেলটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, এখানেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আই এগ্রিতে ক্লিক করে এখানে আই এম নট রোবটে একটা ক্লিক করি। করার পরে এখানে বলছে বোর্ড, তো বোর্ডগুলো আমরা সিলেক্ট করে দিই। দিছি আর আছে কি যেখানে একটাতেও আছে। ভেরিফাই করলাম, ভেরিফাই হয়ে গেছে, সাবমিট করি। বলতেছে পাসওয়ার্ডটা আলাদা হয়ে গেছে, আসেন পাসওয়ার্ডটা ঠিক করি। হওয়ার পর কি বলছে, এখানে একটা রেজিস্ট্রেশন ইয়ার কোড গেছে, যে ভেরিফিকেশন কোড গেছে। তো এই কোডটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। তো 10 মিনিট মেলে আসেন, আমরা আসি। আসার পরে এখান থেকে একটা রিফ্রেশ পেজ করি। এই দেখেন এখানে চলে আসছে যে লাইক ফর লাইক একটা মেল আসছে। এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখেন আমরা যে নিচের দিকে একটু স্ক্রল করি, এই যে আমাদের ইউজার নেম এইটা, পাসওয়ার্ড ছিল এইটা। এই যে দেখছেন এখানে একটা কোড আছে। এই কোডটা আমরা কি করবো, এখান থেকে কপি করে নেবো অথবা মনে রাখতে পারি 65 307। তো এখান থেকে আসেন আমরা এটা লিখে দিই। লেখার পরে এখানে আই এম নট রোবটে আরেকবার ক্লিক করব। ট্রাক্টর বলছে, তো ট্রাক্টরগুলো সিলেক্ট করে দিই। করার পরে সাবমিট করি। তো আমার এখানে দেখেন সাকসেস হয়ে গেছে। তো হওয়ার পরে আমাকে এখানে কোথায় নিয়ে আসলো, এই যে দেখেন আমার একটা প্রোফাইল আছে। এখানে প্রোফাইলের নাম কি, ভিগেস্ট প্রোফাইল। তো ঠিক আছে, এখান থেকে আসার পরে দেখেন আমার অ্যাকাউন্টে কি আছে, আসেন দেখি আমরা। আমার অ্যাকাউন্টে ওরা কত ক্রেডিট দিছে, 30 ক্রেডিট দিছে। তো 30 ক্রেডিটে আমরা যদি পার ক্রেডিট 3 ক্রেডিট করে একটা করে পেজের ফলোয়ার নেই, তাহলে আমরা কয়টা পাবো, 3 10 30, মানে 10টা ফলোয়ার পাবো, বা অথবা পেজের লাইক পাবো, যেটাই করেন 10টা পাবেন। আচ্ছা, তো এখন এইটা থেকে আমরা কি করতে পারি, আমরা যদি এই ক্রেডিটটা, তো 30 ক্রেডিটের পর কি আমি আর বাড়াইতে পারবো না? অবশ্যই পারবো। কি করে পারবো, আমরা এখান থেকে ফ্রিতে ক্রেডিট আর্ন করব। অনেকে কি করে এখান থেকে ক্রেডিট কেনে। দেখেন এদের এখানে একটা প্ল্যান আছে, আপনি ক্রেডিট কি করতে পারবেন। এই যে দেখেন বাই ক্রেডিট আছে না, এই বাই ক্রেডিটে ওরা কি বলছে দেখেন, বেসিকে কি বলছে, 2200 ক্রেডিট আপনি কিনতে পারবেন কত, $9.89 দিয়ে।
তো আমরা অবশ্য আমরা কিনবো না, আমরা ফ্রিতেই নিব, একটু কষ্ট করব বাট ফ্রিতেই নিব। তার জন্য কি করব, এই যে এখানে ফ্রি ক্রেডিট আছে না, এই ফ্রি ক্রেডিটে ক্লিক করে ধরেন আমরা এখান থেকে চাইতেছি কি ফেসবুকের ফলোয়ার ওদের বাড়াবো, তো আমরা এখান থেকে ক্রেডিট নিব। তা আসেন এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে 2 ক্রেডিট দিবে কি করলে ফেসবুকের এখানে ফলো করতে হবে, মানে আরেকজনের ফেসবুকে ফলো করতে হবে। তো আমি এটা 2 ক্রেডিট নিব না, আমি একটু দেখি বেশি ক্রেডিট পাই কিনা। এই যে 5 ক্রেডিট দেখছেন, তো আমার 5 ক্রেডিট হইলে চলতেছে। তো আমি এখান থেকে ফলোতে একটা ক্লিক করি, ক্লিক করার পরে ওরা আমাকে কি করছে একটা পেজে নিয়ে যাচ্ছে, মানে যে পেজে লাইক করলে আমাকে কি দিবে, ক্রেডিট দিবে। তো ফেসবুক ওপেন করলাম, দেখেন এর ফলোয়ার কত দেখছেন, এর ফলোয়ার হচ্ছে 215 কে, তারপরেও এখান থেকে এসে ফলোয়ার নিচ্ছে না। তো এখানে কি বলছে, এখানে বলছে যে ক্লিক ফলো, এই যে দেখেন এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ফলোতে একটা ক্লিক করা লাগবে আর কনফার্ম করা লাগবে। এখান থেকে আমরা ফলোতে একটা ক্লিক করলাম, করার পরে এখানে আসি, এই যে এখানে কনফার্ম করি, দেখেন আমার এখানে যে 35 ক্রেডিট হয়ে গেছে, তাহলে আমার কি 5 ক্রেডিট। এভাবে আপনারা সারাদিন ক্রেডিট বাড়াইতে পারেন। তো ক্রেডিট বাড়াইলাম, সবকিছু করলাম, ভালো কথা। এখন আমারটাতে ফলোয়ার নিব কি করে, এবার কি কারেন্ট গেল? এখান থেকে তার পাশে দেখেন ফ্রি ক্রেডিটের পাশে একটা অপশন ছিল অ্যাড ম্যানেজ পেজ, অ্যাড অবলিক ম্যানেজ পেজ। তো এইখানে ক্লিক করার পরে এখানে আছে সিলেক্ট ফিচার্স। তো সিলেক্ট ফিচার্সে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে বলা আছে যে আপনি কি নিবেন, এখান থেকে আপনি ফেসবুকের পেজ ফলোয়ার নিবেন, না পেজ ফলো নিবেন, না হচ্ছে পেজের লাইক নিবেন, ফেসবুকে লাইক নিবেন, কি নিবেন। তো আমি এখান থেকে অবশ্যই আমার কি নিব, ফেসবুক পেজের ফলো নিব না। তো ফলো নেওয়ার জন্য আমি এখান থেকে কি করব, ফেসবুক পেজের ফলোতে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি বলছে, আপনার ফেসবুক পেজের ইউআরএলটা আমাকে দিতে বলছে। তো আমার ফেসবুকের যে পেজের ইউআরএল লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কি করব, আমরা কপি করে আনবো। আসেন আমরা কপি করে আনি, রুবাইয়ার ফেসবুকে আমরা চলে যাই। পেজ তো আমাদের এখানে দেখি পেজ লগ ইন করা আছে নাকি, রুবাইয়া রুবু নামে যেটা আছে এটাই আমাদের পেজ। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের যে প্রোফাইলে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব। কপি করে ফেসবুক ইউআরএল এর জায়গায় আমরা লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে ক্রেডিট পার ফলো। তো পার ক্রেডিটে আপনি ফলো মানে পার ফলোতে আপনি কত করে ক্রেডিট খরচ করবেন, আপনার 35 ক্রেডিট আছে না, এখান থেকে প্রথম অবস্থাতে আপনি দিয়ে রাখবেন হলো 4 ক্রেডিট বা 5 ক্রেডিট দিয়ে রাখবেন, মানে আপনার এটা ফলো করার জন্য। পরে আস্তে আস্তে কমায় দিবেন, মানে 2 ক্রেডিট বা 3 ক্রেডিট করে দিবেন। কারণ আমি আপনাকে এখানে 5 ক্রেডিট করে দিলাম, আপনি বাসায় যে এটা 3 ক্রেডিটে করে রাখবেন, আস্তে আস্তে হোক, বাট আমার লাইকগুলো যেন আসে। হ্যাঁ, তো আমি আসেন এখান থেকে 3 ক্রেডিট করে রাখলাম আপাতত, করে এখান থেকে সাবমিট করে দিব। তো সাবমিট করার পরে দেখেন আমার এখানে এখন কি হয়েছে, আমার এখান থেকে এখন যদি আমি ম্যানেজে যাই তো আমি এখানে দেখতে পাবো আমার এই পেজে এখন কতগুলো লাইক আসবে। এই 3 ক্রেডিট করে আমার 35 ক্রেডিট আছে না, এই 35 ক্রেডিট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার পেজে লাইক আসবে, একটা করে ফলো আসবে, আর হচ্ছে এই 3 ক্রেডিট করে কেটে নেবে পার ফলোতে। তো এটাই হচ্ছে যে, তো আমরা কি দেখছি, আমরা এখান থেকে নেওয়া দেখছি কি করে আমরা ক্রেডিট নিব, ফ্রি ক্রেডিট গুলো নিব। এখন আমি আমার পেজে কি করে ফলো নিব, নেওয়ার জন্য আমি এখান থেকে অ্যাড অর ম্যানেজ পেজ আছে না, এখানে একটা ক্লিক করব। করার পর দেখেন এখানে কি বলছে, সিলেক্ট ফিচার্স বলছে না, তো এখানে আমি এই ড্রপ ডাউনে এটাতে একটা ক্লিক করব। করার পর দেখেন এখানে আপনি কি নেবেন, ফেসবুক কমেন্ট, ফেসবুক লাইক, ফেসবুক পেজ ফলো, না ফেসবুক প্রোফাইলে ফলোয়ার। দুইটা আছে, একটা হচ্ছে পেজে ফলোয়ার নেওয়া যায়, একটা প্রোফাইলে ফলোয়ার নেওয়া যায় না। তো আপনি কোনটা নেবেন, আমি অবশ্যই পেজের ফলোটা নিব। তাহলে আমি এখানে কি করব, পেজের ফলোতে একটা ক্লিক করব। করার পরে দেখেন এইখানে নিচে চলে আসছে কি, ক্যান ইউ অ্যাডেড এনি ফেসবুক পেজ ইউআরএল। তো এইখান থেকে আমি একটা পেজের ইউআরএলটা দিব। আমার কোনটা, এই যে ফেসবুকে আসছি আমি, এইখান থেকে এই যে উপরে একটা ইউআরএল দেখা যাচ্ছে দেখছেন, এই যে ফেসবুক পেজের ভিতরে আসার পরে এখানে একটা ইউআরএল আসছে না, এই যে প্রোফাইল লেখার পরে, এইটা আমি কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিব। তো এখানে ওয়েব আছে, তো এখানে আমরা www। তো দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে না পার কে, এই যে ক্রেডিট পার ফলো, এখানে কত দিয়ে আছে, 4 দিয়ে আছে না। এখানে আপনি প্রথম 5ও দিয়ে রাখতে পারেন, মানে যেন অনেকে ফলো করে। যেমন আমরা 2 ক্রেডিট পাই কি ফলো করছিলাম, করি নাই, এরকম 2 ক্রেডিট পাইলে অনেকে ফলো করতে চায় না। তো আপনি কি করবেন, 5 ক্রেডিট বা 4 ক্রেডিট এরকম দিয়ে রাখবেন। তো আমি প্রথম অবস্থাতে আসেন আমার লাইক দিয়ে একটা বানানোর জন্য আমি 5 ক্রেডিট দিলাম, দিয়ে এখান থেকে কি করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমার এই যে এখানে অপশনটা চলে আসে দেখছেন। এখন যদি আমাকে কেউ লাইক করে আমার এখান থেকে কি হবে, ক্রেডিট কমে যাবে,
আর আমার পেজে একটা করে ফলোয়ার চলে যাবে। দেখি আসেন আমাদের এই মুহূর্তে আসে কিনা, দুই একটা 13টা ফলোয়ার আছে না, তো আসেন দেখি বাড়ে কিনা। কথা হইলো এইটা আমরা আমাদের প্রথমে কোথায় যাব, ফেসবুকে যাই। তো ফেসবুকে যাওয়ার পরে দেখেন আমাদের কি ডিফল্টে এই সাইডে অনেকগুলো অপশন আছে না, এর আগেও আমরা কি অ্যাড ম্যানেজারের কাজ করছি। তো দেখেন এইখান থেকে যদি আমরা সি মোর করি, এই যেখানে দেখেন একটা অপশন আছে না সি মোর লেখা, ফোন থেকে আমাদের এটা ফেসবুকে আমরা আসছি। আসার পরে এই সাইডে দেখেন এই কাজগুলো করবেন আপনারা বিশেষ করে ল্যাপটপ থেকেই, ঠিক আছে। ফোন থেকে এই কাজগুলো করলে সবগুলো অপশন আপনারা খুঁজে পাবেন না, কারণ মানে ফোন থেকে করতে হলে এগুলোর জন্য ফোনের আলাদা আলাদা সফটওয়্যার আছে। যেমন অ্যাড রান করার জন্য মেটা অ্যাড ম্যানেজার নামে প্লে স্টোরে একটা সফটওয়্যার আছে। তারপরে বিজনেস পেজের বিজনেসগুলো রান করার জন্য ফেসবুক মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস আছে। এরকম অ্যাপস নামানো লাগে, মানে এই ফাংশনগুলো মানে ফোনে দেওয়া থাকে না, বাট ল্যাপটপে এগুলো ডিফল্টেই দেওয়া থাকে, এগুলোর জন্য কিছু লাগে না, এই জন্য ল্যাপটপ থেকে করাটাই বেটার। তো দেখেন এখানে আসার পরে এখানে সি মোর লেখা আছে না, এই সি মোড়ে কি করব, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাড ম্যানেজার, দেখছেন। এই অ্যাড ম্যানেজারে যদি একটা আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, দেখেন আমাদেরকে নিয়ে যাবে ফেসবুক admanager.facebook.com, দেখছেন। তো এখানে আসার পরে আমরা এখানে কিছু কাজ করছিলাম এর আগে, আপনাদের মনে আছে? আমরা এখান থেকে একটা 3 নাম্বার অ্যাড করছিলাম, প্রোফাইলেই তো আমরা অ্যাড করছি। 3টা অ্যাড করতে হয়, আমি বলি শোনেন। এই যে আপনার যে কার্ডটা অ্যাড থাকবে না, এই কার্ড কিন্তু কখনো আপনার মানে ফেসবুক পেজে অ্যাড হয় না, কার্ড অ্যাড হয় আপনার প্রোফাইলে। এই প্রোফাইল দিয়ে আপনি যেই পেজে ধরেন আপনি যে শুধু আপনারটারই অ্যাড রান করবেন তা কিন্তু না, অন্য মানুষেরও করবেন না, তখন কিন্তু চাইলেই আপনি অ্যাড রান করে দিতে পারবেন না। প্রথমে যার পেজে আপনি অ্যাড রান করবেন সে আপনাকে তার পেজের অ্যাক্সেস দিবে, সে আপনাকে তার পেজের অ্যাডমিন অথবা হচ্ছে কি অ্যাড রান করার জন্য ম্যানেজার হিসেবে আপনাকে ইনভাইট করবে। আপনি তার পেজে যাবেন, যাওয়ার পরে আপনার এই যে গুগল অ্যাডস আছে, সরি ফেসবুক অ্যাডস আছে, এই অ্যাকাউন্ট দিয়ে তাকে আপনাকে অ্যাড রান করাতে হবে, সেটা বুঝছেন? আমাদের এইখানে একটা এই যে ক্যাম্পিং লেখা আছে না, তার পাশে একটা দেখছেন ওনার প্রোফাইল, আপনার ফেসবুকের প্রোফাইলে ছবি আছে। এইখান থেকে ক্লিক করলে দেখেন এইখানে একটা এই যে এইটা মেহেরুন্নেসা মুন্নি, এটা কিন্তু আপনার ফেসবুক আইডি। এইটাতে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার আছে না। যদি কেউ চায় যে আপনাকে খুঁজে পাচ্ছে না ধরেন ফেসবুকে, কিন্তু তার পেজে আপনাকে অ্যাডমিন বা কিছু দিতে যাচ্ছে, আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে দিতে যাচ্ছে যেন আপনি তার পেজে অ্যাড রান করাইতে পারেন, সেক্ষেত্রে যদি তাকে আপনি এই নাম্বারটাও দিয়ে দেন, সে তখন ওইখান থেকে আপনাকে ইনভাইট করবে। ইনভাইট করার পরে আপনি কি করবেন, তার ওইখানে অ্যাড রান করাইতে পারবেন, ঠিক আছে। তো এইখান থেকে যদি আপনার যেহেতু এখানে আমার একটা ডিফল্ট এটা অ্যাড ম্যানেজার আছে না, আমি যদি চাই এটাতে রান করাবো না, আমি আরেকটা অ্যাড ম্যানেজার করব। তো ইওর অ্যাড অ্যাকাউন্ট, তো আসেন এখান থেকে আমরা দেখি অ্যাড অ্যাকাউন্টটা কোথা থেকে। দেখেন এইখান থেকে এই যে অ্যাডের এটা যখন আমি এখানে সাইডে ক্লিক করছি, এরকম আমাদের হভার হয়ে আছে না, সাইডে ছোট হয়ে আছে না। আমি যখন এর উপর মাউস নিয়ে গেছি এটা বড় হয়ে গেছে। বড় হইলে তারপরে এই অল্টলে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন বিজনেস সেটিং আছে না, এই বিজনেস সেটিং একটা আমরা ক্লিক করব। তারপর দেখেন, তো এইখানে দেখেন আপনাদের যে একটা ডিফল্ট অ্যাকাউন্ট আছে না, আপনারা যখন অ্যাডস অ্যাকাউন্টটা খুলছিলেন, যখন এইখানে আসেন, আসার পরে দেখেন আমাদের যেটা ছিল, বুঝি নাই তো দেখেন এইখান থেকে আসার পরে আপনারা যেটা প্রথমে দেখবেন যে আমাদের এই যে বিলিং এন্ড পেমেন্ট আছে না, এই বিলিং এন্ড পেমেন্টের ভিতরে আমাদের যেই টিন সার্টিফিকেটের নাম্বারটা ছিল না, যেটা আপনার কি অ্যাড রান করতে ভ্যাট মাইনাস করে, সেইটা আছে কিনা। তো আসেন আমরা দেখি, মুন্নির দেখেন ব্যালেন্স আছে এখানে কত, 00। আচ্ছা, তো এখান থেকে আসেন আমরা পেমেন্ট সেটিং এ যাই। যাওয়ার পর দেখেন আমাদের এইখানে দেখেন একটা ট্যাক্স আইডি লেখা আছে, দেখছেন। তার মানে কি মুন্নিরটাতে একটা টিন সার্টিফিকেটের নাম্বার অ্যাড করা আছে। তো ভালো কথা, আমাদের সবকিছু অ্যাড করা আছে। এখন ধরেন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা কি করব, ক্যাম্পিং অ্যাডের যে ক্যাম্পিংটা আছে না, সেই ক্যাম্পিংটা রান করব। তো রান করব কি করে, আমাদের এখানে দেখেন কোনো অ্যাড বা ক্যাম্পিং কি চলছে এই পর্যন্ত, এখানে কোনো পেজের সাথে আমরা বুস্ট করছি এরকম কোনো হিস্টোরি আছে, হিস্টোরি নাই। তাহলে আমরা কি করব, এই যে দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে না, এই ক্রিয়েটে একটা ক্লিক করব।
করার পর দেখেন এইখানে কিছু অপশন আছে না, অডিয়েন্স আর কি আছে রিজার্ভেশন যেটা আছে না, তো এগুলো থাক, এখানে অডিয়েন্সই থাক। এখান থেকে দেখেন লেখা আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন আর সেলস লেখা আছে না। তো এইখান থেকে যেই সেলসটা লেখা আছে না, কেউ যদি অযথাও মানে কিছু জানে না তারপরে যদি সে অ্যাড রান করে, সে তাও 1 থেকে 2টা সেল পাবেই, ঠিক আছে। আর যদি কেউ মনে করেন যে জেনে বুঝে সবকিছুতে সেল মানে বুস্ট করে, সে সেক্ষেত্রে কি পাবে, 8 থেকে 10টা সেল তার ওইখানে পার ডে একটা আসার একটা আছে, চান্স আছে। তো দেখেন এইখান থেকে দেখেন অ্যাওয়ারনেসটা ক্লিক করলে আপনি কি কি পাবেন, এই যে দেখেন এখানে কিন্তু লিখে দিচ্ছে রিচ পাবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ আর কি পাবেন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেসটা পাবেন। তারপর ট্রাফিকটা কি, ট্রাফিক এখানে ক্লিক করলে আপনাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপরে হোয়াটসঅ্যাপ কল, এগুলো যেগুলো আছে না আপনার ওয়েবসাইটে ভিজিট করা, এগুলো ট্রাফিকসগুলো আপনি পাবেন। ওই যে হালিমাপুর যেমন ওয়েবসাইটে ভিউ আসতো না, এই ভিউগুলো মনে করেন আপনি ট্রাফিক থেকে পাবেন। এঙ্গেজমেন্টটা কি, আপনার ভিডিওতে যেই পোস্টটা কতজনের কাছে যাচ্ছে, এগুলো দেখায় না যে আপনার এঙ্গেজমেন্ট কত পার্সেন্ট আপ হচ্ছে। পেজের যখন আপনি ওভারভিউতে যাবেন তখন কিন্তু এগুলো সব দেখায়। তো আমাদের যাদের দরকার মনে করেন আমাদের যাদের দরকার হচ্ছে কি এঙ্গেজমেন্ট দরকার, ভিডিওতে ভিউ বাড়ানো দরকার, তারা আমরা কি সিলেক্ট করবো, এখান থেকে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। যাদের আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনার দরকার তারা কি করব, ট্রাফিক করব। আর যাদের সেল জেনারেট করা লাগবে, মানে কাস্টমার আপনার প্রোডাক্টগুলো যেন বেশি কিনতে পারে, এই টাইপ যাদের আছে তারা কিসে ক্লিক করব, সেলসে ক্লিক করব। করার পর কি করব, এখান থেকে কন্টিনিউ করব সেলস, যদি সেলস বাড়াইতে চান। তাহলে এঙ্গেজমেন্ট কার্ড আছে, ডুয়াল কারেন্সির কার্ড, আপনাদের যে কার্ড আছে ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এইখানে যে বিষয়টা আসছে, আচ্ছা এইখানে আসছে কি ম্যানুয়ালি সেলস ক্যাম্পিং, আর একটা কি ম্যানুয়ালি সেটআপ, এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো, আর এটা হচ্ছে অটোমেটিক করবে। তো আমরা আসেন ম্যানুয়ালি করব, আমরা অটোমেটিক দরকার নেই। তো ম্যানুয়ালি এখান থেকে আমি কন্টিনিউ করে দিই। দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমাদের এখানে নিয়ে আসছে, আমাদের একটা পেজে নিয়ে আসছে। তো পেজে নিয়ে আসার পরে এইখানে লেখা আছে না নিউ সেলস ক্যাম্পিং। তো এইখানে ধরেন এটা আপনি আপনার জন্য করতেছেন, যদি আপনি কোনো কাস্টমারের জন্য করেন তাহলে এখানে কি লিখে দিবেন, তার যে পেজের নামটা এটা আপনি লিখে রাখবেন। এটা আপনার বোঝার ক্ষেত্রে যে আপনি কোনটাতে কিভাবে বুস্ট করতেছেন, ঠিক আছে। তো ধরেন এখানে যা আছে আমি তাই রাখলাম। রাখার পরে এখানে ক্যাটাগরিজটা আছে, ক্যাটাগরিজটা এখানে থাকে এভাবে। এখানে দেখেন এই যে বাইং টাইপ আছে না, এটা তো আমরা দিছিলাম, আমি ওখান থেকে দিছি, এখান থেকে ক্যাম্পিংটা দিছি সেল। আসেন মোড়ে ক্লিক করি, এখানে মোড়ে আসার পরে ক্যাম্পিংটা নাই, তারপরে এখানে যেটা আছে এটা থাক, এ টেস্ট বি এগুলো থাক, এখান থেকে নেক্সট করি। আচ্ছা, নেক্সট করার পরে এইখানে দেখেন যে বিষয়টা আছে, এইখানে আপনি কি করতে যাচ্ছেন, যে আপনি কি কাস্টমার কি আপনাকে ডিরেক্ট ওয়েবসাইটে বা ইয়েতে ডিরেক্ট করবে, না হচ্ছে কি করবে, আপনাকে কল করে আপনার সম্পর্কে জানবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, না হচ্ছে আপনাকে মেসেঞ্জারে মেসেজ অ্যাপ ইয়ে করবে। তো আপনি কি নিতে চান, ফেসবুকে মেসেজ করবে না ইয়াতে, অবশ্যই ফেসবুকের পেজে মেসেজ করবে। তাহলে এখান থেকে কি মেসেজিং অ্যাপ যেটা আছে না এটাই থাকবে। থাকার পরে এইখানে দেখেন আপনি কোন পেজের আন্ডারে এই প্রমোশনটা চাচ্ছেন। এই যে ফেসবুক পেজ মুন্নিস কালেকশন দিয়ে আছে না এখানে, এখান থেকে যদি আপনার অন্য কোনো পেজ থাকতো আপনি কি করতেন, সেই পেজের নামটা সার্চ করলে ওই পেজগুলো এখানে শো করবে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি যেই পেজে প্রমোশন করতে যাচ্ছেন সেই পেজটা কি করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে মেসেজিং অ্যাপস হিসেবে কোনটা নেবেন, মেসেঞ্জার নেবেন না ইনস্টাগ্রাম নেবেন না হোয়াটসঅ্যাপ নেবেন। তো আপনি যদি মেসেঞ্জার নেন তাহলে এখানে মেসেঞ্জারটা সিলেক্ট করে রাখবেন। যদি আপনি এখান থেকে কি করেন ইনস্টাগ্রাম নেন তাহলে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করা লাগবে, কানেক্ট করতে হবে। আর যদি আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নেন তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপটা আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। করার পরে পারফরমেন্স গোল আছে না, এইটাতে দেখেন লেখা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ, আচ্ছা যেটা আছে আছে। এখন দেখেন এখানে কি আছে, পার ডে কস্ট গোল আছে না,
এই পার ডে গোল কস্টটাই হচ্ছে আপনার প্রতিদিন কতটা অডিয়েন্স আসবে এটার উপর মানে নির্ভর করবে এই গোলের উপর। তো এখানে দেখেন ইউএসডি সিলেক্ট করা আছে না? তো এখন হচ্ছে আচ্ছা কথা হচ্ছে আপনাকে বায়ার দিছে ধরেন $50 অ্যাড রান করতে, সে $50 দিছে, দিয়ে বলতেছে আমাকে 5 দিনের অ্যাড রান করে দিতে হবে। $50 দিয়ে 5 দিন, তাহলে আপনি কি করবেন? পার ডে $50 দিবেন? পার ডে $50 দিলে 5 দিনে কত হচ্ছে? $250 হয়ে যাচ্ছে। কিন্তু সে বলছে আপনাকে শুধু $50 রান করতে, তাহলে আপনি কি করবেন? 10 দিনের মানে 5 দিনে যে $50 এটা ভাগ করলে কত আসে? 5 দিনে $10। তাহলে আপনাকে এখানে কি সিলেক্ট করতে হবে? 10 ইউএসডি। এখানে আমাকে লিখতে হবে 10 লেখার পর দেখেন এখানে ডলার সাইনটা চলে আসছে, ডলার সাইনটা আসছে না? এইখানে থেকে আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে এইখানে দেখেন আবার একটা লেখা আছে, বাজেট লেখা আছে না? ডেইলি বাজেটটা আমার কত? $10। ডেইলি বাজেট $10 দিলাম। দেওয়ার পর দেখেন এখানে স্টার্ট ডেট আছে না? কবে থেকে স্টার্ট হবে? আজকে 2 তারিখ না? আজকে 2 তারিখ থেকে এটা ইন্ড হবে কত তারিখে? তাহলে 5 দিন হইলে কত তারিখ আসে? আজকের দিন থেকেই। কিন্তু এই জন্য অনেকে বুঝ করে কখন শুনবেন? রাত 12টার পরে। কারণ কি যখন স্টার্ট করবে সেদিন থেকে ওর দিন কার্যকর শুরু হয়ে যায়। তাহলে এখান থেকে 2 3 4 5 6, তাহলে এখানে কয় তারিখ আসতেছে? 5 6 তারিখে না? 6 তারিখ। 6 তারিখে কয়টার সময় শেষ হবে? রাত 12টা 59 মিনিটে। 11টা 59 মিনিট। আচ্ছা, হোক 12টার সময় এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আসেন এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে না? এইখানে আসার পরে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। কত হলো যে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কত থেকে কত বছরের মানুষ নিবে। কিছু কিছু প্রোডাক্ট আছে না যেগুলো হচ্ছে ইয়াং এজের জন্য চলে, আবার বৃদ্ধদের যে লাঠিটা আছে এই লাঠিটা কি ইয়াং জেনারেশন নিবে? এটা কত জেনারেশন নিবে? যাদের বয়স হচ্ছে 40 থেকে 60-এর মধ্যে, এরা এই লাঠিগুলো নিবে। এগুলো কি 20 থেকে 35-এর মধ্যে নিবে? ওরা নিবে হকি স্টিক মারামারি করার জন্য, অন্য কোনো কাজ না। তাহলে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর আপনাকে কি করতে হবে? কত মানে বয়সটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমার যে ফ্রুটটা আছে, ধরেন আমার একটা আচার আছে, ঠিক আছে না? আচার সাধারণত কারা বেশি খায়? মহিলারা বেশি খায় না? তাহলে দেখেন আমি এখান থেকে বয়সের যে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করে দিই। এখানে 18 আছে না? সর্বনিম্ন দেখেন এখানে 18ই করা যায়। আগে আরো অপশন ছিল 15 12 করা যাইতো, কিন্তু এখন সর্বনিম্ন 18 তারা করে দিচ্ছে। আমি এখান থেকে 18 দিলাম। দেওয়ার পর এখানে কি আছে? 65 আছে না? তো এখান থেকে ধরেন আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত মানুষের চলবে। তাহলে আমি এখানে কি করলাম? 18 থেকে 40 দিয়ে দিছি। বলেন। সেক্ষেত্রে আপনাকে 18ই রাখতে হবে। 18 থেকে আপনি উপরে দিয়ে দেন। এখানে একটা বিষয় আছে, পলিটিক্স আছে, দেখছেন? এখন আপনার প্রোডাক্টটা কাদের জন্য? স্পেসিফিক ভাবে ওমেনদের জন্য না ম্যানদের জন্য? যদি আপনার এই প্রোডাক্টটা হয় শুধু ছেলেদের জন্য, তাহলে আপনি এখান থেকে জেন্ডার কি করবেন? অল না দিয়ে শুধু ম্যান সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন এটা শুধু ফিমেলদের জন্য হয়, তাহলে কি করবেন? ওমেন সিলেক্ট করবেন। এখানে ফিমেল নেই, ওমেন আছে, মানে মহিলা। আর যদি দুইজনের জন্যই হয়ে থাকে তাহলে কি দিবেন? অল দিবেন। আচ্ছা, এইখানে দেখেন ডিটেলস টার্গেট আছে না? এই টার্গেটটা এখন আপনার অডিয়েন্স টার্গেট কারা কারা, এখানে সেখান থেকে ইয়ে করি। দেখেন এইখান থেকে আসতে আপনার টার্গেট করবেন কাদেরকে? এই যে দেখছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এডুকেশন, ফ্রিল্যান্সিং, লাইভ ইভেন্ট, না আপনার প্রোডাক্টটা কি কাজের জন্য? লাইভ ইভেন্টের না হচ্ছে ফ্রিল্যান্সিং কাজের জন্য? তারপরে দেখেন এখানে এই যে ইন্টারেস্ট আছে না? কাদের এগুলো ইন্টারেস্ট করবে? ফ্যামিলি মেম্বার এন্ড রিলেশনশিপ বলতে কি কিছু কিছু প্রোডাক্ট আছে না যে একটু এখান থেকে আমরা কি করব? যে টার্গেট অডিয়েন্স গুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে দিব। ধরেন সাপোজ এখান থেকে আমার যে প্রোডাক্ট আছে এখানে আমি দিলাম ফ্যামিলি মেম্বার এন্ড রিলেশন। তো দেখেন এখান থেকে কি আছে? চাইল্ড এন্ড প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়েডিং আছে, অনেকগুলো আছে না? তো এর মধ্যে আপনার কোন কাজে লাগবে? ধরেন আমি এখানে দিলাম ওয়েডিং দিলাম, তারপরে হচ্ছে রিলেশনশিপ দিলাম। এভাবে আমি কি করলাম? অনেকগুলো এখান থেকে সিলেক্ট করে রাখলাম।
অনেকগুলো সিলেক্ট করা যাবে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই অডিয়েন্সটা সেভ করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাকে আর বারবার এই কাজগুলো করা লাগবে না। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার পর আপনি যদি এটা চান না এডিট করতে, আবার আপনি এডিটও করতে পারবেন। দেখেন আবার এই যে সেট অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে মোর অপশন, এই যে উপরে লেখা আছে না এডিট, এখান থেকে এডিটে ক্লিক করলে আপনি এগুলো আবার কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা, করার পরে এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে একটা কি দিছে, আপনি যে আমরা এখানে কি করতেছিলাম, সেল জেনারেট করতেছিলাম না? তো আমাদের যে বাজেটটা আমরা দিচ্ছি, আমাদের যে বাজেটটা দিছি না, সেই বাজেটে দেখেন এখানে কি হবে, রিচ করবে 22K থেকে 63K পিপুলের কাছে রিচ করবে। তারপর এখানে কনভার্সন আসবে 19 থেকে 54টা পার ডে। নেক্সট করি। তারপরে আসেন, দেখেন এইখানে আসার পরে নেক্সট করে পরেরটাতে আসার পরে এইখান থেকে আসছে এই যে মেসেজের যে অপশনটা, আপনার পেজে যদি কেউ মেসেজ দেয় তাহলে তাকে কি দেখাবে প্রথমে, দেখেন এখানে কি লেখা আছে, গ্রেটিং দিয়ে দেখবে হাই মুন্নি, এইখানে মেহেরুন লেখা দেখাচ্ছে না, তো এইটুকু লেখা দেখাবে, দেখার পরে কি দেখবে, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো আপনি চাইলে এগুলো কি করতে পারেন, এডিটও করতে পারেন। এখান থেকে এই যে এডিটে ক্লিক করার পরে এখান থেকে আসেন, আসার পরে এগুলো সব আপনি চেঞ্জ করতে পারেন। এগুলো আমরা চেঞ্জ করে এর আগে একবার দেখছিলাম না? তো এখান থেকে যে হাউ ক্যান আই মেক এ পারচেস, তো এইভাবে আপনি অনেকগুলো কোশ্চেন দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি যদি ফ্রিকোয়েন্টলি এক কোশ্চেন, এটা এই যে এখানে দেখেন টেক্সট লেখা আছে না, তো টেক্সটের মধ্যে আপনি আরো কিছু লিখতে পারেন, কে বললেন। তো দেখেন এইগুলো সব কিছু করার পরে আমরা এখান থেকে সেভ করে দিব, দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করে রাখি। তো পাবলিশ করার পরে এইখানে দেখেন মেন বিষয়টা, পাবলিশ করার পরে এখান থেকে আমার বিন নাম্বারটা তো এখানে আসছেই। তারপরে দেখেন এখানে কি আসছে, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের কথা বলছে না, কার্ড আছে না? আচ্ছা, তো এখানে নেক্সট করি, দেখেন এই যে কার্ড হোল্ড, দেখেন এখানে লেখা আছে না নেম অন কার্ড, এইটা কোনটা, আপনার কার্ডের উপরে একটা নাম লিখছিলেন না, আপনি মনে আছে? হ্যাঁ, তো মেহেরুন্নেসা MST না কি যেন মেহেরুন্নেসা মুন্নি লিখছিলেন পুরো নামটা, এটাই হচ্ছে আপনার কার্ডের নেম। তারপরে আপনার একটা কার্ডের সামনে একটা আয়ের মতো আছে না, চোখের মতো আছে না, ওইটা ওইটা ফুল করলে একটা পুরো নাম্বার দেখায় না, এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার। পিছনে রোটেট করলে দেখবেন যে লেখা আছে কি দেওয়া আছে, মাস দেওয়া আছে আর ইয়ার দেওয়া আছে, মেবি হচ্ছে 31-27 না কত 27 দেওয়া আছে, 12-27 দেওয়া আছে না, এইটা আপনারা এখানে লিখবেন। আর একটা দেখবেন যে 3 ডিজিটের একটা CVC দেওয়া আছে না, এটা হচ্ছে এখানে লিখবেন, লেখার পরে সেভ করে দিবেন। আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে প্রতিদিন $10 করে টাকা কাটা শুরু হয়ে যাবে। দেখেন সেটআপ কিন্তু ইরর দেখাচ্ছে, কারণ আমরা এখনো অ্যাড ফান্ড করি নাই। আমার এখানে পেজের অ্যাক্সেস দিছে, আমি আসেন ফেসবুকে যাই, মেন ফেসবুকে যাই, বলেন। দেখেন আমি এখান থেকে ধরেন এখানে আসছি, ফেসবুকে আসছি না, আসার পরে এখান থেকে আমি চলে যাব কোথায়, ডিরেক্ট আমার পেজে চলে যাই। আসেন,
আসছি, আমার পেজে আসছি না? আসার পরে এই যে দেখছেন এখানে বুস্ট লেখা আছে না, এই বুস্টে একটা ক্লিক করব, মানে ডিরেক্ট যেটা শর্টকাট। করার পরে দেখেন এখান থেকে প্রোডাক্টের যে প্রিভিউটা আছে, প্রিভিউটা দেখাচ্ছে। হ্যাঁ, দেখানোর পরে এখান থেকে দেখেন অডিয়েন্স দেওয়া আছে না, অটোমেটিক মেসেজ যেটা দেওয়া আছে না, এখান থেকে এটা আমরা চেঞ্জ করে কি নিবেন আপনি, এখান থেকে ভিউ নিবেন, মানে ভিডিওর যে ভিউ আছে এটা নিবেন, না এখান থেকে গেট মোর লিডস নিবেন, না গেট মোর কল নিবেন, না ভিজিটর নিবেন, কি নিবেন? যেহেতু আমার এটা কি ছিল, এটা কি ভিডিও ছিল? হ্যাঁ, এটা ভিডিও ছিল। তাহলে আমার এখান থেকে আমি এই ভিডিওটাতে কি নিব, আমি এখান থেকে ভিডিও দিলে অবশ্যই ভিউ নিতে হবে আমাকে। আমি এখান থেকে ভিডিওসের ভিউ নিলাম, নেওয়ার পর এখানে এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার যে ক্যাপশনগুলো আছে, আমি ক্যাপশনগুলো চাইলে আবার চেঞ্জ করতে পারি। ঠিক আছে? চেঞ্জ করার পরে এইখান থেকে নিচের দিকে যাব, যাওয়ার পরে এই যে এখানে একটা বাটন আছে, তারপরে এখানে দেখেন বাটন আছে না, ওই যে বাটন লেখা, এইখানে আপনি কি নিবেন? স্বপ্নাও নিবেন, মানে ওইখানে দেখেন যে মেসেজের ভিডিওর এক কোণাতে, ভিডিওর এক কোণাতে এখানে লেখা থাকে না যে স্বপ্নাও, এখানে কি নিবেন আপনি? স্বপ্নাও নিবেন, না মেসেজ নিবেন, না কি নিবেন? কারণ আমি স্বপ্নাওই নিলাম। স্বপ্নাও নেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটে যদি সেই প্রোডাক্টটা থাকে, তাহলে আপনি কি করে দিবেন? এখানে ওই লিঙ্কটা দিয়ে দিবেন প্রোডাক্টের। কেউ ওই স্বপ্নায় ক্লিক করলে কি হবে? আপনার ওয়েবসাইটে চলে যাবে, ওখান থেকে সে চেক আউট করে দিবে। ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে চাইলাম যে সে আমাকে, না আমার ওয়েবসাইট নাই, সে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করুক, তাহলে আমি মেসেঞ্জার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি করব? নিচের দিকে চলে আসবো। হ্যাঁ, তারপরে দেখেন এখান থেকে যে একটা কলমের মতো আছে না, এইখানে একটা ক্লিক করব। করার পরে এইখানে দেখেন এই যে বয়সের রেঞ্জ দিয়ে আছে, দেখছেন ওইখানে যেগুলো ছিল এখানেও কিন্তু ওগুলোই আছে। আমি এখান থেকে ম্যান নিব, না হোম্যান নিব, না অল নিব, যেটা নিব নিব। নেওয়ার পরে বয়সের রেঞ্জটা এখান থেকে এভাবে বাড়ায় কমায় সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে লোকেশন বলছে না, তো আমি কোথাকার মধ্যে এই প্রোডাক্টটা সেল করব। কারণ অনেকের টার্গেট থাকে যে আমি সাপোজ নাটোরের মধ্যে সেল করতে চাইতেছি, এই প্রোডাক্টটা কোথায় বেশি চলে, সাপোজ নাটোরে চলে। যদি আপনি চান পুরো বাংলাদেশ সিলেক্ট করবেন, করেছে মানে সেল করবেন, ঠিক আছে, তাহলে এখানে লিখে দিবেন বাংলাদেশ। বলেন। বা আমি এখান থেকে চাইতেছি যে আমি এখানে কি করব, বাংলাদেশ ধরেন সাপোজ প্রথমে সেল করব আমি ঢাকা, আমি কয়েকটা এখানে দুইটা নাম দেওয়া যায় এখানে, মানে দুইটা সিলেক্ট করা যায়। দুইটা এখন কয়টা করছে জানি না, আগে দুইটা সিলেক্ট করা যেত। তো দেখেন আমি এখান থেকে দিলাম কি, আমি এখানে নাটোরে সেল করতে চাইতেছি, তাহলে আমি এখানে কি দিলাম, নাটোর সোনার এই মেক্সিকো দিয়েন না কিন্তু আবার, এটা কিন্তু তাহলে মেক্সিকোতে চলে যাবে। আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কি, নাটোর। হ্যাঁ, তো এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে কি বলছে, নাটোর থেকে 25 কিলোমিটারের মধ্যে যে এরিয়াটা আছে না, এটা কিন্তু এ ধরে নিচ্ছে। তো আপনি যদি চান এটা আরো বাড়াইতে 30 কিলোমিটার বা সাপোজ 50 কিলোমিটারের মধ্যে সেল হবে, তাহলে নাটোর থেকে 50 কিলোমিটারের মধ্যে কোন দিকে এরিয়া পড়ে এটা আপনাকে জানতে হবে। ধরেন এখান থেকে আমি 25 কিলোমিটার দিলাম, 25 কিলোমিটারের মধ্যে সিংড়া পড়ে? হ্যাঁ, এই যে সিংড়া পড়ে, এই যে দেখেন সিংড়ার কিন্তু এরিয়া আছে। তার মানে কি আপনি এটা, তাহলে আপনাকে মানে স্পেসিফিক ভাবে সিংড়াটা সিলেক্ট করা লাগবে না। তো এইভাবে কি আপনি এইটুকুর মধ্যে সেল করতে পারবেন। এরপরে যদি চান যে আমার এই প্রোডাক্টটা আমি সেল করব কি রাজশাহীতে, তো দেখেন আমি এখান থেকে চাইতেছি এই যে রাজশাহী ডিভিশন বাংলাদেশ আছে না, তো আমি চাইতেছি এখানে সিলেক্ট সেল করতে। দেখেন এই যে রাজশাহীও সিলেক্ট হয়েছে। ও সাপোজ একটাই করা যায়, দুইটা না একটা, এখন একটা করে দিচ্ছে। বলেন। দেখাচ্ছি। তো দেখেন এইভাবে যদি আপনি চান যে আপনার প্রোডাক্টটা পুরো বাংলাদেশ সেল করবেন, ঠিক আছে, তখন শুধু এখানে কি লিখে দিবেন, বাংলাদেশ।
তাহলে আমি এখানে কি করব, বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেখেন এখন পুরো বাংলাদেশ ধরে আছে না ম্যাপে, তার মানে আমি এখন এই অ্যাডটা পুরো বাংলাদেশে চালাতে পারবো। মানে পুরো বাংলাদেশে যারা যারা ফেসবুক চালায় সবাই দেখতে পাবে, এই রিলেটেড যারা প্রোডাক্ট কিনতে চায়। তো এখান থেকে আমি সেভ অডিয়েন্স করে দিলাম। এ দেখেন ডিটেলস অডিয়েন্স টার্গেট আছে না, ওইখান থেকে যখন আমরা করছিলাম না এই যে কে কে ইন্টারেস্টেড এই প্রোডাক্টের উপরে, এগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। করার পর এখানে আমরা সেভ অডিয়েন্স করে দেই। দেখেন আমার এখানে সেভ অডিয়েন্স হয়ে গেছে। তো এখান থেকে তারপরে আমরা যে ক্রিয়েট, এখন দেখেন এই যে বাজেটটা দেখেন এখানে আসছে, এখানে কয়দিন দিয়ে আসছে, কয়দিনের অ্যাড রান করবেন আপনি। কারণ সাপোজ আমি এখান থেকে 4 দিনের নিচে অ্যাড রান করা যায় না, 4 দিনের অ্যাড রান করবো। 4 দিনের নিচে অ্যাড রান করলে অ্যাডের পারফরমেন্সটা ভালো আসে না। 4 দিনের দিলাম, সর্বনিম্ন আপনি এখান থেকে $1 দিতে পারবেন। দেখেন এখানে কি বলছে এস্টিমেট, দেখেন এটা কি হবে, ভিডিওর ভিউ হবে কত, পার দিন এতগুলো করে ভিউ আসবে, ঠিক আছে, এতজন মানুষের কাছে পৌঁছাবে, এটা ফেসবুক বলতেছে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে আরেকটা বিষয় দেখেন, আমি যদি এখানে যে ভিউ এর কথা বলছিলাম না, এটা যদি আমি চাই গেট মোর মেসেজ, তাহলে দেখেন কি আসে। এই দেখেন গেট মোর মেসেজ দিলে কত দূর যাবে, এটা 16K, সরি 1.6K, 1.6K। টোটাল বাজেট কত, একদিনে কাটবে $1 করে। হ্যাঁ কোথায় দেখাচ্ছে এটা, না না এটা টাকা না, এটা এতজন মানুষের কাছে এস্টিমেট যাবেই। হ্যাঁ তো এইখান থেকে দেওয়ার পরে সবকিছু সেভ করার পরে কি করবেন আপনি, তারপরে দেখেন এখান থেকে কোথায় কি নিবেন, এগুলো থাক, ডিটেলস অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করছি। এখনো কিন্তু আমাদের এখানে পাবলিশ আসে নাই, আমাদের এখানে কি এখনো পাবলিশ আসছে, অ্যাড পাবলিশ কি এখানে এখনো আসছে, কিসের জন্য আসে নাই বলেন তো, কারণ আমরা এখানে সবকিছু রেডি করছি কিন্তু এখন আমাদের টাকা কাটবে সেটা অ্যাড করছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই যে অ্যাড আছে না, এই অ্যাডে ক্লিক করতে হবে, করার পরে এখান থেকে দেখেন এই যে কার্ড আছে না, সেম ওয়েতে গিয়ে আবার কি করতে হবে, কার্ড অ্যাড করতে হবে। আপনার ওইটা ভিসা কার্ড, আপনি যখনই আপনার কার্ডের নাম্বারটা দিবেন এখানে, তখনই অটোমেটিক এখানে ভিসার লোগো চলে আসবে দেখবেন। তো এইভাবেও আপনি অ্যাড রান করতে পারেন, ওইভাবেও পারেন, অসুবিধা নাই।